সো গাইস লাস্ট মোমেন্টে আমার কটা জিনিস মনে পড়েছে, তাই ব্ল্যাঙ্কেট থেকে অর্ডার দিয়ে দিয়েছি আর চলেও এসছে। সেইগুলো খুবই দরকারি জিনিস, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। এই যে সানস্ক্রিন তো খুবই দরকার, আমার তো ডক্টরের আছে, এটা আমি জাস্ট বডিতে লাগাবো বলে নিয়েছি। দেখি মা, এই যে কালকে একটু ঘুরতে যাবো তো দীঘা, তাই একটু কালার করে নিচ্ছি। তাই নাকি মা? হয়ে গেছে কালার করে, এবার আমার মেয়েরটা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার কালার করতে লাগে না মা? কেন, আমার চুল তো পাকা নেই। ওই তো পিছনটা পুরো পাকা। একটু লাগিয়ে দেবে। আচ্ছা। আর ব্যান্ডেড আর রোল অন আমার যেটা ছিল সেটা পুরো শেষ, তার জন্য আরেকটা নিভিয়ার অর্ডার দিয়ে দিয়েছিলাম, এসে গেছে। আর আমি ফুল রেডি, আর বাইরে খুবই বৃষ্টি হচ্ছে বলে একটুখানি ওয়েট করছি। আর আমাদের বাস সেই 9:30, এখন তো এই 7:30 বাজে। আর লিপবামটা লাগাবো তার আগে কিছু খেয়ে নিই, সেটাও অর্ডার দিয়ে দিই ঝটাফট জোম্যাটোতে। তো চলো। আর লাগেজ সবই তো আগে থেকে প্যাক হয়ে গেছিলো, সেই ব্লগ আগেই পোস্ট হয়ে গেছে। আর এই যে সঙ্গে সঙ্গে অর্ডার দেওয়ার সাথে সাথেই 15 মিনিটে এই যে ডক্টর মোমো ফ্রাইড চিকেন মোমো দিয়ে গেল। এই যে, আর খুবই টেস্টি করে ডক্টর মোমো। তো এই যে খেয়ে নিলাম, তারপরেই ব্যাগ প্যাক করে নিলাম যা যা মানে বাসে খাবো স্ন্যাক টাইপের। আর এই যে বেড একদম ক্লিন করে সব কিছু বন্ধ করে চললাম। আর এই যে দাদুকে প্রণাম করে বেরোচ্ছি, সব কাজেই দাদুকে প্রণাম করেই বেরোনো হয়, দুই দাদুকেই। আর এই দেখো মেঘ ডাকা, কি বাপরে বাপ! প্রথমে তো ভাবছিলাম যে প্ল্যান কি ক্যান্সেল হয়ে যাবে, আমরা অটো করেও যে যাব, কিন্তু বাসে যদি প্রবলেম হয়, এটা তো ভলভো বাস না, এসবিএসটি বাসে যাচ্ছি। কিন্তু কিছু মানে বুঝতেই পারিনি যে এসবিএসটি এতটাই সুন্দর করে দিয়েছে। আগে ওই ঝনঝনে টাইপের বাস আর নেই এখন, যেহেতু দীঘার জগন্নাথ মন্দিরটা যেহেতু হয়েছে, পুরো মানে নতুন বাস, পুরো সিট কাভারের এখনও মানে পলিথিন কাটা হয়নি কিচ্ছু সেরকম, মানে পুরো নতুন, আর কিছু বলার নেই। সিসিটিভি থেকে শুরু করে সব কিছুই আছে, এই আর কি। আর সবাইকে বাই করে, মানে আমার ঠাকুমাকে বাই করে চললাম। এই যে অটো চলে আসছে, আর কিছুক্ষণ পরেই বাপি ডাকতে গেছে। আর এই যে লাগেজগুলো সব বাইরে রাখলো। আর তা করতে না করতেই আমাদের অটোও চলে এসছে, আমরা যাব সিটি সেন্টার বাস স্ট্যান্ড, ওইখান থেকে আমরা এসবিএসটি বাস করে যাব নিউ দীঘা। এই যে এবারে এক এক করে লাগেজ তোলা হচ্ছে। এইটাকে আগে ঢুকি না। এখন একটুখানি বৃষ্টিটা থেমেছে বলে তাই, কিন্তু জার্নিটা ভালোই হবে, এই বৃষ্টির হাওয়াটা থাকলেই অনেকটাই যথেষ্ট একদম। তো চলো একবারে ওইখানে গিয়ে দেখা হচ্ছে। আর এটা ফুলজোর স্ট্যান্ড, ফুলজোরে না, স্টিল পার্ক, সরি, স্টিল পার্ক স্ট্যান্ডে এখন দাঁড়িয়ে আছে, সিগন্যাল যেহেতু আছে তাই। আর এই যে দুদিনের জন্যেই, যাই হোক তাও মিস করব দুর্গাপুরকে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকলেও। আর এই যে এরপরে আমাদের অটো গেল স্টপ হয়ে, এবার কতক্ষণে আমরা স্টার্ট হবে জানি না। সব অটো তারপরে গাড়ি সব ছেড়ে দিচ্ছে, বাপরে বাপ! তারপরে স্টার্ট হলো। আমরা তো ভাবছিলাম যে এখানেই আটকে যাব নাকি। যাই হোক, মা কালীর নাম করে চললাম, জয় বজরংবলী, কৃপা করো, সবার রক্ষা করো। আর আজকে ওয়েডনেসডেতে আমরা বেরোচ্ছি। আর এই যে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে নেমে গেছি, এসবিএসটি স্ট্যান্ডে। আর এই যে বুনু, জানি না, আমারও লাগছে মনে হয়।
তুই হলুদ মেখেছিস সেটা কেমন একটু বলো। সেই ভালো লাগছে? এখানে একটু অনেক কটা পিকচার ক্লিক করে নিলাম। আর এই যে আমাদের লাগেজ, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িও চলে আসবে, মানে বাস। এই যে টাইম সব দেখে নিলাম, ওটা তো ভলভোর চার্ট। আর এই যে আমাদের এসবিএসটি চলে এসছে, আর স্ন্যাক আইটেম আমার হাতেই আছে, ওটা নিয়েই আমি যাচ্ছি। বাকি সব লাগেজ মা, বাপি, মামারা সবাই ক্যারি করছে। আর খুবই সুন্দর বাস, একদমই জার্নিটা মানে বুঝাই গেল না। এখন চাপছি 9:30, 10টার সময় গাড়ি ছেড়ে দেবে। 9:30ও না, 9:50-তে আমরা চাপছি, সরি 9:50-তে চাপছি, আর 10টার সময় ছেড়ে দিল। আর আমরা পৌঁছেছি 3:30, না 5:30টার সময় দীঘাতে। এই যে বাপি সব লাগেজ নিয়ে উঠছে, আর এই যে ছেড়ে দিল বাস। এরপরে সিটি সেন্টার থেকে যাব প্রথমে দুর্গাপুর বাস স্ট্যান্ড, ওইখান থেকেও আরও অনেকেই উঠবে। আর দারুণ লাগছে জার্নিটা। স্টার্টেই ভালো লাগে, যখন এন্ড হয় তখনই কষ্ট, টায়ার্ডনেস সব কিছু। আর এই যে বুনু, মামা, মামিমা সবাই আমরা এনজয় করতে করতে চললাম। তার আগের বারে তো মাসিরাও সব, মানে 3টে ফ্যামিলি ছিল, এবারে 2টো ফ্যামিলি আমরা দীঘা যাচ্ছি। সেই ব্লগও ছিল, কিন্তু কি আর করব, আমার কপাল, মানে ওই চ্যানেলটাই পুরো উড়ে গেছে স্ট্রাইকে। তো এই আর কি। আর এই যে বুনু এখন ঘুমানোর অ্যাক্টিং করছে, বাট ঘুম নেই। সবাই তো এখন এনজয় করে করে যাচ্ছি। আমাদের কারোরই চোখে ঘুম নেই, শুধু মায়েরই খুবই টায়ার্ড লাগছে, ঘুম চোখে। আমিও নেক পিলোটা নিয়ে নিয়েছি, যদি ঘুম চলে আসে তাহলে ঘুমিয়ে যাব। কিন্তু লাইট অফ হচ্ছে না, যে লাইট কন্টিনিউ অন, তো কি আর করবো। আর গান চলছে শুধু, যেহেতু ড্রাইভারের ঘুম লেগে যেতে পারে তার জন্যে। আর এই যে দুর্গাপুর বাস স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়িয়েই আবার সবাই উঠে গেল, আর আবার গাড়ি স্টার্ট। আর এই দেখো হাওয়া খেতে খেতে চললাম। আর এই যে ব্যারেজ, দুর্গাপুর ব্যারেজ আমাদের, কত জল ছেড়েছে, ভালোই লাগছে, দারুণ লাগছে রাত্রে। আর অনেক পুলিশ আছে, যেহেতু ব্যারেজের কাজ চলছে তাই। আর এই যে এরপরে আমি স্লিপিং মাস্কটাও মানে পরে নিলাম। একবারে উঠেছি এই যে হাইওয়ে ধাবাতে, এখানে ডিনারটা করে নিলাম। আর সামনেই ভলভো স্লিপার বাসও আছে, ওই বাসেই আসার কথা ছিল, বাট মানে এসি বাস কিন্তু মানে সরি ভলভো না, এসি বাস কিন্তু ভলভো না। তাই মামারা বললো যে না, প্রবলেম সেই হবে, মানে ট্রাভেলিংয়ের সেই বুঝতেই পারবি, কষ্ট হবে, এই আর কি। আর ডিনার কমপ্লিট, নান আর মিক্সড ভেজ নিয়েছিলাম। আর এই যে হাইওয়ে ধাবাতে হোল্ড করেছিল বাস, আরেকটা জায়গায় আমরা বাস হল্ট করবে, কিন্তু ওটা শুধু টয়লেটের জন্য, ল্যাট্রিনের জন্য, বাস আর কিছু না। খাবার এই একবারেই সবাই খেয়ে নিল। এখন 11:30 বাজে। এখন আমরা ডিনার করে চললাম একবারে দীঘার উদ্দেশ্যে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের নাম করে বেরিয়ে গেলাম। আর এই দিকেও খুবই বৃষ্টি হচ্ছে, ভালোই। দীঘাতেও দেখি কি হয়, মানে জলে নামতে পারবো কি না, বৃষ্টি তো হচ্ছেই ভালো। আর এই যে খুবই সুন্দর রাস্তা, সেরকম প্রবলেমই হচ্ছে না। খুব সুন্দর জার্নিটা শুরু করলাম, গান শুনতে শুনতে, আরামসে হাওয়া খেতে খেতে। তারপরে ডিনারটাও দারুণ হয়েছে, তন্দুরি বাটার নান আর মিক্স ভেজ, দারুণ টেস্টি। মানে ভালো জায়গায় ধাবাতে দাঁড় করিয়েছিল, মানে যেখানে দারুণ খাবার, আর কিছু বলার নেই, A1 পুরো। আর এই যে কটা বাজে দেখো,
এখন আমার আবার খিদে পেয়ে গেছে, তো দেখি মাকে উঠায় আর একটুখানি খেয়ে নিই খাবার। চিপস, তারপরে আরও যা যা নিয়ে এসছি, কুরকুরে, তারপরে চিড়ে ভাজা, অনেক রকমের বিস্কিট, 2 রকমের বিস্কিট, সরি, বারবান আর একটা নামটা ভুলে গেছি, ওই বিস্কিট ক্রিম বিস্কিটই টাইপের। আমি ক্রিম বিস্কিট ছাড়া খাই না। তো এই আর কি, খুবই খিদে পাচ্ছে ডিনার করেও। আর এই যে তা করতে না করতেই এই যে ওল্ড দীঘা ঢুকে গেলাম, বিশ্ব বাংলা গেট, কি সুন্দর লাগছে রাত্রেবেলায়। তারপরে এই যে লাগেজ নিয়ে নেমে গেছি বাস থেকে। আর আমাদের যেহেতু হোটেল বুক করা নেই, তার জন্য এই যে অটোর যারা মানে ড্রাইভার, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে, রেট ঠিক করা হচ্ছে, তারপরে যাওয়া হচ্ছে। এই অটো ড্রাইভার খুবই মানে দাদাটা খুবই ভালো। কম বাজেটেই হোটেল দেখাচ্ছে। আমাদের বাজেট বলে দিয়েছি 1500 থেকেও যদি কম হয়, 1000ও যদি হয় তাও চলবে। তো সেরকমই হোটেল দেখাচ্ছে। তো দেখা যাক, অনেক কটা হোটেলই ঘুরলাম, শেষমেশ কোন হোটেলে উঠছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে হোটেল সানিন 2, এখানে এসি নন এসি সবই আছে, বাট আমরা নন এসিতেই থাকছি। এসি আমাদের সেরকম দরকার নেই, এসি তো 2000-এর নিচে কথাই নেই এই হোটেলটায়। অন্য হোটেলে তো 5000 থেকে শুরু, 3000 থেকে শুরু, সরি, 3000, 4000, 5000 এমনি করে শুরু। যেহেতু দীঘা জগন্নাথ মন্দিরটা খোলা হয়েছে বলে অনেক ট্যুরিস্ট আসছে, অনেক। আর এই যে আমাদের চেকিং প্রসেসিং চলছে, আমরা ততক্ষণ এই যে একটুখানি ওয়েটিং এরিয়ায় ওয়েট করলাম। আর এই যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো দেখে নিলাম। আর স্নান করে এসে লিফটে ওঠা যাবে না, সেটাও দেখে নিলাম। আর ইন হাউস রেস্টুরেন্টও আছে, সেটা সব থেকে প্লাস পয়েন্ট, আমাদেরকে বাইরে যেতে হবে না। ফ্রেশ ট্রেশ হয়েই আমরা প্রথমে ব্রেকফাস্টটা বাইরে থেকেই করব, এখানে করব না। ব্রেকফাস্ট আমরা আগের বছরে যেখানে খেয়েছিলাম সেখানেই একটা ধাবা টাইপের আছে, মানে ধাবা ঠিক না, গুমটি টাইপের আছে। ওইখানে ব্রেড টোস্ট থেকে শুরু করে ব্রেড অমলেট এসব অনেক কিছু পাওয়া যায়, চা আরও সব অনেক কিছুই পাওয়া যায়, ডিম বয়েল, তারপরে কেউ যদি ম্যাগি খেতে চায় সবই পাওয়া যায় এখানে। তো ওই দোকানটাতেই যাব। আর এই যে একদম টপ ফ্লোরে আমাদের রুমটা, এই যে। আর মামার বাপি একটু পরেই আসছে। এই যে আমাদের লাগেজ সব বার করে দিচ্ছে লেফট থেকে। এই ব্লগের মধ্যে হোটেলের সব ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। আর পরের পার্টটা যেটা আসছে সেটা দীঘাতে কোথায় কি ঘুরেছি না ঘুরেছি। আমাদের যেহেতু অনেকবার দীঘা আসা, এইবারে শুধু প্ল্যান করে এসছি যে দীঘা জগন্নাথ টেম্পলটা যাওয়ার জন্যে, কারণ কালকেই আমার বুনুর বার্থডে। আজ যেহেতু 5 তারিখ, কাল 6 তারিখ, 6 জুন আমার বুনুর বার্থডে, সেটা সেলিব্রেট করার জন্যই আমি এসছি। আর আমার খুবই ইচ্ছা ছিল যে সুইমিং পুল হোটেলে থাকার, মানে সুইমিং পুল আছে যে হোটেলে, কিন্তু অনেকটাই রেট হাই যেহেতু দীঘা জগন্নাথ টেম্পল হয়েছে, তার জন্যেই এই হোটেলে মানে নন এসি রুমই আমরা 1500 থেকে শুরু। তো এই আর কি, প্লাস জিএসটি। আর আমাদের জিএসটিটা ইনক্লুড করা হয়েছে, কারণ আমাদের দুটো ফ্যামিলি, একটা ফ্যামিলি এলে 15,000 প্লাস জিএসটি লাগবেই। আর আমাদের প্রথমে এই যে 511টা সিলেক্ট করা হয়েছিল এই রুমটা, বাট বুনুর একটুখানি প্রবলেম হচ্ছিল 510-এর রুমটাতে, তাই আবার চেঞ্জ করা হলো। আর ঠাকুর যা করে মঙ্গলই করে, এই রুমটা সত্যি খুবই গরম, কারণ যেদিকে উইন্ডোটা আছে সেই দিকে বেড নেই, তার জন্য এই রুমটা একটুখানি গরম আছে। বাকি সব কিছু ঠিকই আছে, ক্লিন দেখো সব কিছু। আর আমরা আসার পরেই বেডটাকে
কভার করা হলো, বেড কভার দেওয়া হলো একদম নিউ। এই যে শুধু পিলোটাও যেটা আছে সেটাও পিলো কভারও চেঞ্জ করবে। আর ওয়াশরুমটাও ক্লিন, কিন্তু একটুখানি থার্ড ক্লাস একটুখানি, তো বাকি সবই নিট অ্যান্ড ক্লিনই আছে। আর টয়লেট ট্রেস সব কিছু দিয়েছে। আর এই যে উইন্ডোর কাঁচটা খোলা হচ্ছে, আর তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এখন তো হাওয়া দিচ্ছে যেহেতু এদিকেও বৃষ্টি হয়েছে। এই যে মেঘলা করেই আছে ওয়েদারটা। আর এই যে একটা কাবার্ড দিয়েছে, সেখানে সব কিছুই রাখা আছে, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে সব কিছু। টয়লেট্রিজ সেটের মধ্যে শুধু এই যে দুটো সোপ দিয়েছে আর কটা শ্যাম্পুর মানে পাউচ দিয়েছে, প্যাকেটগুলো, ছোট ছোট যে প্যাকেটগুলো ওইগুলো। আর এই যে বেড একদম পুরো নিউ কভার করা পরানো হচ্ছে। আর এই যে ফল সিলিং, দ্বারা সব কটা লাইট অন করে তোমাদেরকে দেখাচ্ছি। এই রুমটা মামারা নিয়েছে, মানে পরে এক্সচেঞ্জ করা হলো যেটা। আর এইটার মিররটা খুব সুন্দর, তাই আর কি মামা এই রুমটাতে চলে এলো আর আমরা এই রুমটায়, কারণ মিররটা একদম সোফার অপোজিটেই আছে, কিন্তু আবার এই রুমটা একটুখানি বড় আছে, তাই আমাদের প্রবলেম হয়নি। আর একদম ঠান্ডা হাওয়াও আসছে, মানে জানলাটা একদম বেডের পাশেই। আর কিং সাইজের বেডও দিয়েছে, আর তার পাশেই যে বেডের যে টেবিলটা হয় সেটাও দেওয়া আছে, সেটা মামাদের ছিল না। আর এই যে এখানে টি টেবিলও দেওয়া আছে। এই রুমটা সত্যিই একটুখানি বড়, এই আর কি। আর টিভি, কাবার্ড সবই আছে, শুধু এসিটাই নেই। এসির লাইন আছে, বাট এসিটা কোন জায়গায় বসাবে কোনো ঠিক ঠিকানা নেই, কারণ স্পেসই নেই। আর এই যে আমার এসেই সব জিনিসপত্র সব বার করে দিয়েছি মেকআপের, আজকে যা যা পরবো সেগুলো। আর এই যে সানরাইজ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে আমাদের এই রুমের উইন্ডো থেকে ভিউটা। এই দেখো, এই গাছপালা কেন দরকার আমাদের এনভায়রনমেন্টে আজকে বুঝছি। এইদিকে এত আমরা গাছপালা, তার জন্যে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে বোঝাতে পারবো না। আর এই যে পিসে বার করে নিলাম,